হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সময় 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমি উঠেছি 7টার সময়, উঠে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সেরে নিয়েছি। তারপরে এই নতুন বাড়িটাতে যবে থেকে এসেছি সেদিন থেকে আমার একটা কাজ আছে, চলো সেটাই শেয়ার করব। সকলকে জানাই গুড মর্নিং। সারাটা দিন সবার খুব ভালো কাটুক, ভালো থেকো সবাই। আর আমি প্রতিদিন কী করি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। তারপরে আমি চলে এসেছি ছাদে। এই যে দেখো, দুটো পায়রা বসে আছে। দুটো না, অনেকগুলোই পায়রা আছে। কিন্তু আমি কিছুটা মুড়ি নিয়ে এসেছি বাটিতে করে, ওদের দিয়েছি খাওয়ার জন্য। আর আজ দেখো, সূর্য মামা কি সুন্দর ঝলমল করে রোদটা উঠেছে, খুব সুন্দর চারিদিকটা। আর এই যে বাড়িটা দেখতে পেলে, ওটা হচ্ছে লেকের বাড়ি। আর এই যে দেখো, পায়রাগুলো ভয়ে ভয়ে আসছে না, যেহেতু আমাদের মিনি আছে। মিনি ভয়ে ওরা আসতে চায় না। দুটো এসছে, কিন্তু 1-200 পায়রা আছে আশেপাশের বাড়িগুলোতে। পায়রাগুলো সব বাড়িতেই ঘুরোঘুরি করে, আমাদের ছাদেও আসে। এসে আমি খেতে দিই, মাঝে মাঝে খেয়ে যায় লুকিয়ে লুকিয়ে মিনির ভয়ে। এই যে দেখো, দুটো এসছে আর এই যে বসে আছে, আসছে যাচ্ছে চলে যাচ্ছে। আর শেষ মুহূর্তে আমাদের মিনিও চলে এসছে, এবার ওরা উড়ে চলে গেছে। যাই হোক, আমার বাজার শেষ হয়ে গেছিলো, তো কাল সন্ধেবেলা আমি বাজার করে নিয়ে এসেছি। আর এটা তো জানুয়ারি মাস, প্রচুর সবজি মার্কেটে। তবে অল্প অল্প করে সবজি নিয়ে এসেছি। সবজি এনে রাতের বেলা ডাইনিংয়ে রেখেছিলাম, এখনও গোছানো হয়নি, এবার গোছাবো। আর তার সাথে সাথে আমার জীবনের একটি কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন 1.5 বছর বয়স, তখন আমার মা আমাদের ছেড়ে চলে যায়। আমরা 2 ভাই বোন। তারপর থেকেই কষ্টের জীবন। তারপর জেঠিমার বাড়ি থেকে মানুষ, জ্যাঠা মশাই জেঠিমার বাড়ি হচ্ছে এই নিউ টাউনে, আমরা যেখানে আছি সেখানেই পাশে। যাই হোক, জেঠিমার কাছ থেকেই মানুষ, জেঠিমা কাজকর্ম করতো, তার থেকেই শিখেছি। টুকটুক করে একটু একটু করে শিখে সমস্ত কাজ শিখে নিয়েছি। আর তারপর যখন 15 বছর বয়স, তখন আমার বিয়ে হয়ে যায়। তারপর থেকেই সংসার নিজের হাতেই নিজেকে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। নিয়ে এখন পুরোপুরিভাবে সমস্ত কাজ শিখে নিয়েছি। আর এই যে দেখো, খেজুরের গুড় দেখতে পাচ্ছ, এটা আমরা যেখানটাতে থাকি পাশেই খেজুরের গুড় তৈরি হয়, সেখান থেকে নিয়ে এসেছি। খেতে খুবই টেস্টি, খুবই ভালো। আর এই যে দেখো, সমস্ত সবজিগুলো আমি এবার প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেব। অনেক সবজি, যে এখানে প্রায় 2 সপ্তাহের মতন সবজি আছে। তারপরে দুপুরবেলা হয়ে গেছে, দুপুরে আমি রান্না করার জন্য এই যে দেখো, শাক নিয়ে এসেছি 2 রকমের। এই শাকগুলো কেটে রেখেছি। এখানে আছে এঁচোড়, এঁচোড় কেটে রেখেছি সেদ্ধ করব বলে, এঁচোড় রান্না করব। আর এদিকটাতে আছে দেখো চিকেন, চিকেন দিয়ে এঁচোড় রান্না করব। এটা আমার জেঠিমা রান্না করতে খুবই ভালো লাগতো। আর এদিকে দেখো, পেঁয়াজ কলি আর মাশরুম। আর এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল ফুটলেই এঁচোড়টা দিয়ে দেব। একটু সামান্য হলুদ দিয়েছি, দিয়ে এঁচোড়টা দিয়েছি, যেহেতু কষ ওই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে সমস্ত তরকারিগুলো তো, সবজিগুলো তো আমি কেটে রেখেছি, সব একে একে রান্না করে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে স্নান সেরে চলে এসেছি। এবার খেতে হবে, দুপুরবেলা লাঞ্চের সময় হয়ে গেছে। আর বন্ধুরা সবাই তোমরা লাঞ্চ করে নিও। আর এই যে দেখো, রেসিপিগুলো সব আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, নিয়ে এখানে টেবিলে দিয়ে দিয়েছি। এই যে এঁচোড় আর চিকেন রান্না করেছি। এই যে দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। আর এখানে আছে পেঁয়াজ কলি আর মাশরুম ভাজা। আর এদিকে আছে ডাল, ডালের তরকারিটা ছিল কালকে, আমি একটু গরম করে নিয়েছি। আর এখানে আছে স্যালাড, শসা আর লেবু কেটে রেখেছি। শাকটা ভাতের পাশেই দিয়ে দিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি দুপুরের লাঞ্চ। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমিও বসে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। সবাই লাঞ্চ করে নিও। ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে ভালো রেখো, আর নিজে সুস্থ থেকো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।